গত ২৪ ঘন্টার ব্যবধানে সুনামগঞ্জের সুরমা ও কুশিয়ারা নদীর পানি আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের ১৬ঘর পয়েন্টে ৭ সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু বানভাসী মানুষের বাড়ছে দুর্ভোগ। বন্যায় পানিবন্দী হয়েছিলেন জেলার ৯ লাখ মানুষ। ইতিমধ্যে জেলা সদরসহ ১২টি উপজেলায় সরকারের তরফ থেকে বন্যার্তদের জন্য ১৩৩৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জি আর ক্যাশ হিসেবে ২৬,১০,০০০ টাকা, শিশু খাদ্য বাবদ ১০ লাখ টাকা, গোখাদ্য বাবদ ১০ লাখ টাকা, ইতিমধ্যে শুকনা খাবার ৯,০০০ প্যাকেট বন্যার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। এখনও পর্যন্ত ৫০টি আশ্রয় কেন্দ্রে ১৬৮১ জন বন্যার্ত মানুষ রয়েছেন। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দ্র শেখর দাসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে টেক্সট রিপোর্ট। টানা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পুনরায় বন্যায় সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি বাড়ছে। এদিকে সাম্প্রতিক বন্যায় জেলার ১৭০০ হেক্টর আউশ ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে, ফলে ক্ষতি হয়েছে ১১ কোটি টাকা এবং ৮,০০০ পুকুরের ৪,০০০ মেট্রিক টন মাছ হাওরের পানিতে ভেসে যাওয়ায় মৎস্য চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে ৭০ কোটি টাকার উপরে। অন্যদিকে বন্যায় আক্রান্ত নিম্ন আয়ের মানুষজনের কাঁচা ঘরবাড়িরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের ১২টি উপজেলায় মোট ১৫০ কিলোমিটার গ্রামীণ পাকা সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ক্ষতির পরিমাণ হবে ৬০০ কোটি টাকার উপরে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত শহরের ১৬ঘরস্থ সুরমা নদীর পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত ২৪ ঘন্টায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অপরদিকে ভারতের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘন্টায় ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যার্ত মানুষ নিজ বাড়িতে ফিরে গেলেও এবং তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে না এবং কাঁচা ঘরবাড়ি কিভাবে মেরামত করবেন তা নিয়ে যেন চিন্তার শেষ নেই। আগামী ৩-৪ দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকায় স্বল্পমেয়াদী আরও একটি বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। সুনামগঞ্জে গত কয়েক বছর ধরে বর্ষা বা বন্যা বিলম্বিত হচ্ছে। এর কারণ হচ্ছে মেঘালয়ের সঙ্গে যে আমাদের নদ নদীগুলি ছিল, নদ নদী তলদেশ ভরাট হয়ে গেছে, যে কারণে পানি নিষ্কাশন হচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে ২০১৮ পরে হাওরে এত ফসল লক্কা বাঁধ তৈরি করা হয়েছে, প্রায় ৫,০০০-এর মতো। এই ফসল লক্কা বাঁধগুলো অনেকটা আমাদের এই পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, যে কারণে এই পানিগুলো সহজ হাওর অঞ্চলে বসবাস করি, পানি ছাড়া নৌকা ছাড়া আমরা চলার কোনো পদ্ধতি নাই। তাহলে রাস্তা তো পুরো রাস্তায় ডুবাই, নৌকা ছাড়া আসার কোনো ইয়ে নাই। কয়টা গ্রামে কেন পানি, অনেক পানি, ১-২ ফুটের পরিমাণ পানি আছে রাস্তায়, ২-৩ ফুট। বাড়ি ঘর দাদা পানি আছে, কেউ বাড়ি ঘর আছে, কেউ রূপ না আছে, তবে বুঝছেন হ্যাঁ কেউ যাওয়া লাগে পাশাপাশি পানি রাস্তাঘাট বুড়ে গেছে, রাস্তায় প্রায় আমরা ৬ মাস পানি থাকে, ৬ মাস কি ত্রাণ সহায়তা